আর আনন্দ আর দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরে পাথর দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো, আমি ফেসে গেছি মধ্যিখান থেকে। দাদারা লাগবে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ। আনন্দ কি করেছে? ও টুটুরে পাথর দিয়েছে। দিয়ে 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 পুকুরে ফেলে দিয়েছে। আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। অবশেষে নৃশংস ঘটনা যবনিকা পতন। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। প্রথম গ্রেফতার করা হয়েছিল তাকেই। মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধ স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত 1:45 নাগাদ প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক। সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ অফিসারও। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় ঘটনাটি ঘটে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। থানায় নিয়ে যাওয়ার আগে প্রত্যক্ষদর্শী হিসাবে কি বলেছিল প্রভাস, শুনে নেওয়া যাক। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে। ও টুটুরে গোলারও পাথর দিয়ে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলে ছেলে একটা। আমার সাথে দুটো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি ওটা করিয়ে কিছু। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল? তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে আর আনন্দ আর দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরে পাথর দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো, আমি ফেসে গেছি মধ্যিখান থেকে। দাদারা লাগবে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও টুটুরে পাথর দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রভাস মন্ডল। প্রভাস মন্ডল। তোমার বাড়ি কোথায়? সূর্যপুরে। আর মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায়নি, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তাবেলা পাইলিস তো নেশা মান করেছিলাম। ওরা নিয়েছিল মদ খেয়েছিল, নেশা করেছিলাম। বারুইপুর নৃশংসতায় নাম জড়ানোর পরই ছেলের শাস্তির দাবি জানান মা। বুধবার সকালে বাড়িতে প্রভাস মণ্ডলের এনকাউন্টারে খবর পৌঁছতেই জন্মদাত্রী সাফ জানালেন তিনি শেষবারের মতো ছেলেকে দেখতে চান না, পরিবারের কেউ যাবে না, দেহ নিয়ে পুলিশের যা করার তা করতে পারে। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো
আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো আমি ঠিক করে আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি। পরে জানান বারুইপুরে ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, তিনি এও জানান বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রধান অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুতে বারুইপুরের এই নৃশংস ঘটনা তদন্তের নতুন মোড় এলো, কিন্তু তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশের দাবি বাকি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। অন্যদিকে নাবালিকার পরিবারের একটাই দাবি, শুধু একজনের মৃত্যু নয়, এই ঘটনায় জড়িত প্রত্যেক দোষী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক। আর বারুইপুরে এই বর্বরতা যেন রাজ্যের আর কোনো পরিবারের জীবনে কখনো ফিরে না আসে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।